হ্যালো এভরিওয়ান, আমি জানি আপনার ইচ্ছা আছে, মোটামুটি এডিটিং এর কাজ জানেন, কিন্তু নিজেকে আড়ালে রেখে কন্টেন্ট বানাতে যাচ্ছেন। এটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনি তাহলে সঠিক জায়গাতেই এসেছেন, কারণ আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে একটি ফেসলেস ভিডিও বানাবেন, তাও আবার বেসিক থেকে প্রো পর্যন্ত। তাহলে চলুন পরবর্তী ধাপে যাওয়া যাক। একটি ফেসলেস ভিডিও তৈরি করতে প্রথমে কি কি প্রয়োজন? 1. ভিডিও কালেকশন করতে হবে। 2. ভয়েস ওভার দিতে হবে। 3. এডিটিং করতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ইউটিউবে চলে আসবেন, এসে সার্চ অপশনে মুভি এক্সপ্লেন লিখে সার্চ করবেন। এরকম অনেক শর্ট ভিডিও আসবে, যে কোনো একটি সিলেক্ট করবেন। আমি মুভি ওয়ার্ফ থেকে একটি ভিডিও বেছে ডাউনলোড করে নিব। এরপর transcribe.com লিখে সার্চ দিলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে টেম্পোরারি জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এরপর ট্রান্সক্রাইবের এইখানে ডাউনলোড করা ভিডিওটি আপলোড করে ভিডিওর ভাষা সিলেক্ট করতে হবে। ট্রান্সক্রাইব হতে সময় লাগবে। নিউ একটি ট্যাব নিয়ে সার্চ অপশনে 11 ল্যাবস লিখে সার্চ দিতে হবে। প্রথম লিঙ্কটাতে প্রবেশ করতে হবে। এখানেও টেম্পোরারি মেইল দিয়ে একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। এরপর এগুলো নিজের ইচ্ছে মতো পূরণ করে নেবেন। পূরণ হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে। ট্রান্সক্রাইবে ফিরে আসবো। আবার ভিডিওটি ট্রান্সক্রাইব হয়ে গেছে, পুরো লেখাটি কপি করে গুগল ট্রান্সলেটে গিয়ে ইংলিশ টু হিন্দিতে করে নেব। আপনারা চাইলে যে কোনো ভাষা করে নিতে পারেন। এবার হিন্দি অংশটুকু কপি করে নিব। এবার আমরা 11 ল্যাবে গিয়ে টেক্সট টু স্পিচে পেস্ট করে দিব। এবার ভয়েস সিলেক্ট করে জেনারেট স্পিচে দিলে ভয়েসটি কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে। এবার চলে আসবো ক্যাপকাটে। আমরা ডাউনলোড করা ভিডিওটি আপলোড করব। ভিডিওটি থেকে এক্সট্রাক্ট অডিও করে অডিওটি ডিলিট করে দিব। ডিলিট হয়ে গেলে 11 ল্যাব থেকে ডাউনলোড করা ভয়েসটা আমরা ফাইল থেকে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করে ভিডিও ক্যাটাগরি অনুযায়ী সেখানে বসিয়ে দিব। দিয়ে ভিডিওর রিসাইজ অনুযায়ী আমরা ভয়েসটিকে কাটশাট করে ভিডিও ভয়েসের একটু স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওর সমন্বয় করে নিব। তারপর চাইলে নিজেদের লোগো লাগিয়ে নিতে পারেন ভিডিওতে। এরপর এক্সপোর্ট করে নেবেন। তাহলেই তৈরি হয়ে গেল আপনাদের এআই ভয়েস দিয়ে একটি ফেসলেস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।